আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন। কেমন? আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। চলে আসলাম পরোটা ভাজার জন্য। সকালে তোমার মনে করো যে তানজিনাকে আজকে সকালে খিচুড়ি রান্না করে দিছি। আর ডিম ডিম খিচুড়ি করে দিছি। তানজিনাকে বিদায় দেওয়ার পরে তারপরে আমি নাস্তা বানাইতে আসলাম আমাদের জন্য। তো এখন তো প্রায় 9:30 বাজে। তাফসীর পড়তাছে টিচারের কাছে। তো আমি ভাবলাম যে আমি ভাইজা যেহেতু সকালে উঠছি আমি কিছু খাই নাই, আমি আগে ভাইজা খাই নেই। তাফসীর উঠলে বলতাছি যে প্রতিদিন যে ঘুমায় থাকে তাফসীর পড়তাছে আসলে টিচারের কাছে। তো পড়া শেষ হলে আবার তাফসীরকে ডিম ভাইজা দিব আর চা দিব। ভারী নাস্তা না খাওয়াইলে না, স্কুলে পাঠাইলে হয় না, ক্ষুধা লেগে যায় ছেলেটার। আর তাফসীর এমনি রুটি খাইতেই চায় না। তো আমি ওই যে মাঝে মধ্যে যাই রুটি বানাই। তো আগের দিনের তোমার একটা পারোটা ছিল, ওই পারোটা আবার ভাইজা দিছিলাম তাফসীরের ওই দিন। তো তোমার মনে করো যে তাহলে রাজি হইছে যে না, পারোটা চা দিয়া খাবো আর একটা রুটি ডিম দিয়া খাই, এরকম আর কি। তো আমার তো বসার জায়গা পাইতাছি না। তাফসীর পড়তাছে টিচারের কাছে টেবিলে। আমি আবার নাস্তা নিয়ে আমার রুমে আইসা পড়লাম। আর তানজিনার রুমে খাইলে ও, দরজা ইচ্ছা করলে চাপানো যায়, কিন্তু আমি চাই না যে দরজাটা চাপাই। অনেক গরম তো, টেবিলে ডাইনিং আর ড্রয়িংয়ের রুমটা জানালা নাই, অনেক গরম। এই দরজা যদি আমি চাপাই রাখি কোনো রকম বাতাসই যাবে না। ওই কারণে আমি মনে করো যে ওই দরজার চাপাই নিয়ে আমার ঘরেই খাইলাম। আর এটা দেখাইলাম আমি নাস্তা খাওয়ার পরে রান্নাঘর সব ক্লিন করছি। আর ওইটা তানজিনারে খিচুড়ি রিন্দা দিয়েছিলাম, ওই খিচুড়ি একটু আছে। আর এখানে তাফসীরের জন্য টিফিনেরটা দিব, এর জন্য একটা কেক বসাই দিলাম, লেমন কেক। আর ওপরে দেখো কেমন সাদা হয়ে রয়েছে। তো ওই কারণে কি করছি, মোবাইলটা রাইখা অফ ক্যামেরায় বাটিটা উপর করে দিছি। উপর করে দেওয়া নেই, আবার এই সুন্দর ভাজা ভাজা একটা লাল একটা কালার আসছে। বুদ্ধিটা কেমন তোমরা জানায়ও কমেন্ট লিখা। বুদ্ধিটা দারুণ না? খুব গরম, মাত্রই নিয়ে আসলাম। তারপর সাইডের থেকে এক পিস আমি আবার খায়া দেখতাছি, কারণ আমি লেমন কেক আমি বানাই নাই, আজকে এই ফার্স্ট টাইম বানাইলাম। তাফসীরকে আবার ডাইকে অর্ধেক দিলাম। আসলে এত মজা হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কেকটা অনেক মজা হয়েছে। আর সবগুলা তাফসীরে দিয়ে দিলাম কেক। কী খাবে আর, ওর জন্য বানাইছি টিফিনের। তো ওরই দিয়ে দিছি একটা। কি খায়া একটু দেখলাম, টেস্ট করলাম সব কিছু ঠিকঠাক আছে কি না। আর সকালে তো খুব ঝামেলার মধ্যে থাকি, কোন কাজ রেখা আমি কোন কাজ শেষ করব কোনো দিশাই থাকে না, কোন কাজ ধরবো আগে কোন কাজ পরে করব। তো এই সময়টার মধ্যে আমি কেকটা বানাইছি। তো ওই কারণে আমি আসলে এক পিস খেয়ে টেস্ট করলাম যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কি না। তারপর রান্না করতে চলে আসলাম। তো আমার জন্য আমি আবার এই যে চাপা শুটকি দিয়ে আলু পেঁয়াজ কাঁচামরিচ ফালি হলুদ মরিচ দিয়ে দিলাম, আমি একটু ঢেঁড়স ভাজি করব। আর আর হয়েছে কি, কালকে সাদা তরকারি রান্না করছি না নারিকেল বাটা দিয়ে, তো বাসার সবাই পছন্দ করছে। এখন বলে যে আবার কালকাও রান্না করতে। আমি বলি যে এটা আবার কেমন কথা। এখন কিছু করার নাই, সবার ডিমান্ড কালকেও খাবে। এটা নাকি নারিকেল বাটার তরকারি নাকি ওদের স্যুপের মতন লাগে, ওদের ভাল লাগে খাইতে। তো এই কারণে আজকেও আবার বের করলাম। আর তাছাড়া তাফসীর স্কুল থেকে আসলে মাছ বাড়ি করে রান্না করবো, খাইতে চায় না। যাক ঠিক আছে, সাদা তরকারি খাইতে চাই, নারিকেল বাটা দিয়ে সাদা তরকারি রান্না করি। তা আমি তো মাংস খুব একটা খাই না, তা আমার জন্য এই কারণে আমি আবার আমার মতন কইরা ভাজা ভাজা করে খুব সুন্দর ঢেঁড়স দিয়া শুটকি চাপা শুটকি দিয়ে একটা ভাজি করে নিতেছি। আমি আজকে ওই চাপা দিয়েই
তোমার মনে করো যে শুটকি দিয়েই এটা দিয়েই ভাত খাবো। কালারটা দেখো সেই লেভেল না, হলুদ সবুজ। আরও ভাজা ভাজা করবো, চুলা কমায় রেখা দিব। আর সিঙ্কের ভিতরে কিছু থালাবাটি, যেগুলো আর কি থালাবাটি না, যেগুলো রান্না করলাম কিছু কিছু জিনিস বের হয়েছে, এগুলা পরিষ্কার করব। অলমোস্ট মনে করো যে রান্না শেষ হয়ে যেতেছে। আর আজকে কি করব, ওই গত বছরের আমের আচার বানায়া এই যে ডিপ ফ্রিজে রাখছি, খাইও নাই, ডিপের থেকে বাইরও করি নাই কা। তো এবার তো তোমার মনে করো যে কাঁচা আমের টাইমটা 42 ডিগ্রি গরম গেল। গরমে তো রান্না করে খাওয়াই মানে অনেক মুশকিল হয়ে গেছিল। এর মধ্যে আচার বানার কথা তো মানে সম্ভবই না, অনেক পরিশ্রম। আচার বানাতে এত পরিশ্রম দিতে হয় কি বলবো। তারপর মনে করো যে গত বছর আচারটা আসলে আমি যেভাবে বানাইতে চাইছিলাম তো ওইভাবে হয় নাই দেখা এখন বের কইরা আরও তোমার মনে করো যে সরিষা তেল দিলাম, আরও চিনি দিলাম, লবণ কম হয়েছে লবণ দিলাম, দিয়া একদম তোমার মনে করো যে কি বলবো, নাড়াচাড়া কইরা একদম ফাটা ফাটা কইরা ফেলাইছি, গালায় ফেলাইছি একদম। কিছু করার নাই, ভাবছিলাম একভাবে করব, কিন্তু ওইভাবে হয় নাই। যখন হয় নাই তখন আমার মতন আপনারা এরকম লাইরা চাইরা একেবারে গুতাগাতি দিয়া আমার মনে করেন জীবনটা একেবারে শেষ করে দিবেন। তারপর খায়া দেখবেন এটাও একটা অন্যরকম লেভেলের একটা আচার হয়ে জায়গা। যাই হোক, এই আচারের কী নাম দিব আসলে আমি জানি না। হ্যাঁ, এই আচারের নাম আমি জানি না, যা ইচ্ছা তাই একটা নাম দিলেও হয়, না দিলেও হয়। আর পাশাপাশি আমি ভাত বসাই দিছি। তো রান্না বান্না শেষ। আজকে আমি এই ঢেঁড়সটা দিয়েই খাবো, সাদা তরকারি খাবো না। ডাল রান্না করছি, অফ ক্যামেরায় ডাল দেখাই নাই। ফ্রোজেন টমেটো বের করে টমেটো দিয়ে আজকে ডাল রান্না করছি। আর এটা আগের দিনের তোমার ঢেঁড়স ডাল, পাট শাক, তারপরে যে শোল মাছের তরকারি আছে। তো এগুলোও আমি খাই নাই, আমি এই ভাজি দিয়েই আমি আজকে খাবো, এত কিছু খাবো না। আর সাথে তোমার মনে করো যে লেবু নিয়ে নিলাম। এই ভাজিটার সাথে লেবু দিয়া খাইতে কিন্তু অনেক টেস্ট লাগে, লেবু দিয়া খাইলে অনেক মজা লাগে। তো আর বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভাজিটা কিন্তু বেশ মজা হয়েছে। আর এভাবে শুটকি দিয়া ভাজি করলে আমার কাছে অনেক ভাল লাগে। তো আমার বাসার সবাই পছন্দ করে। তাফসির যে অনেক কিছু বাছে, তাফসিরও খায়, তাফসিরও না করে না, খায়। না আম্মু এই ভাজিটা মজাই লাগে। তো তোমার মনে করো যে আচার কি করলাম, আজকে দুপুর টাইমে রান্না করতে করতে বলতে কি ভাত বসাইতে যেই সময়টা পাইছি ওই সময়টা তোমার মোটামুটি একটা নাড়াচাড়া দিলাম। তো আবার রাত্রে আবার কি করব, কাজকর্ম তো বেরই হয়, চা খাই, আবার এই যে ভাত খাইলাম প্লেট বাটি, হ্যাঁ, নাস্তা পানি বাচ্চারা খায়, ওগুলো যখন ধুবো তখন আরেকবার চুলাটা জ্বালাইয়া ধুইতে ধুইতে আরেকবার মনে করো যে আচারটা আরেকবার গরম করব, ভাজা ভাজা করে সুন্দর করে গরম করে দেন তোমার মনে করো যে ইয়ের মধ্যে বয়ামের ভিতরে রাখবো। তো আসলে গত বছরের আচারটা এই বছর কিন্তু কাজেই লাগলো আমার, যেহেতু এই বছর আমি আচার বানাই নাই। তারপর তোমার মনে করো যে এখন রাত 9টা না, হ্যাঁ 9টার মতন বাজে। তো প্রাণের স্বামী আসতেছে। প্রাণের স্বামী গেছিল অনেক দূরে তার বোনের বাসায়, বোনের বাসায় থেকে গাছের কাঁঠাল নিয়ে আসছে পাইরা। তো ফোন দিছিল সকালে যে কাঁঠাল পারবো, তোমরা খাবা, খাইলে তোমাদের জন্য রাখি। তা আমি না করছিলাম, যে আমি জানি যে এত দূরে এত ভারী জিনিস আনতে যাবে না। তো হঠাৎ করে আমারে না জানাইয়া চলে গেছে, আমি জানিও না, হঠাৎ করে আসলো। তো আমি আবার গাছের কাঁঠাল তো, আর আমার ননাস পাঠাইছে, এই স্মৃতিটা ধরে রাখার জন্য আমি আবার একটু ভিডিও করে রাখলাম। সামনের বছর হয়তো বাইচা নাও থাকতে পারি, তাই না? এই কাঁঠালটা খাইছিলাম, মনে করতে পারবো, সবাই মনে করতে পারবে, বা আমার ননাসের কথাও মনে করলো, আমার কথাও মনে করবো, এই আর কি। তো
কাঁঠালগুলা ছোট ছোট কাঁঠাল, বেশি বড় না। হ্যাঁ, তো তোমার মনে করো যে কাঁচা আরও 4-5 দিন লাগবে পাকতে। তো আমার ননার বলছে যে খাটের নিচে রেখে দিস, তো পাইকে যাবো বা, এই আর কি। তো আজকে কাঁঠাল দেখাই দিয়ে আমি বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, কেমন?